অমিতাভ বচ্চনের কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে বাজিমাত করল পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিক থেকে রাতারাতি লাখপতি হওয়ার গল্প অবাক করবে আপনাকেও, তাও আবার কৌন বনেগা ক্রোড়পতি মঞ্চে। যে মঞ্চে হট সিটে বসার জন্য হাজার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অনেকে, সেখানে শুধু হট সিটে বসা নয়, বিশাল অঙ্কের পুরস্কার জিতে এখন আলোচনার কেন্দ্রে রায়গঞ্জের ড্রপ আউট স্টুডেন্ট তথা পরিযায়ী শ্রমিক মিন্টু সরকার, যার কাহিনী শুধু অবাক করা নয়, হাজারো অনুপ্রেরণার উৎসও বটে। তাহলে পুরোটা শুনুন। রায়গঞ্জের প্রত্যন্ত গ্রামের ছেলে মিন্টু সরকার 2024 সালে হারিয়েছেন বাবাকে। জমি জমা যতটুকু ছিল সেটাও বন্ধক রাখতে হয় বাবার চিকিৎসার জন্য। সংসার চালাতে মাকে নিয়ে শুরু করেন চায়ের দোকান। অভাব অনটনের কারণে ছেড়ে দিতে হয় পড়াশোনা। মাধ্যমিক পরীক্ষাটাও আর দেওয়া সম্ভব হয়নি। চায়ের দোকান থেকে যা উপার্জন হয় তা দিয়ে যখন সংসার চালানো অসম্ভব হয়, তখনই পাড়ি দিতে হয় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 2 নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাউনিয়া এলাকায় পাড়ার অত্যন্ত গরিব পরিবারের ছেলে মিন্টু। অভাবের তাড়নায় স্কুল ছাড়লেও পড়াশোনা তিনি চালিয়ে যান নিজের মতো করে। না কোনো পুঁথিগত বিদ্যা নয়, ছোট থেকেই দেশ বিদেশের বিভিন্ন বিষয় নিয়ে মিন্টুর জানার আগ্রহ ছিল প্রবল। আর সেই আগ্রহের ফলেই তিনি ইন্টারনেটের মাধ্যমে এই সব খবর রাখতেন। টিভিতে কৌন বনেগা ক্রোড়পতিও দেখত নতুন কিছু জানার নেশায়। এসব দেখে একদিন তার মা তাকে বলেন, এসব দেখে কি হবে, ওখানে যেতে পারবি? মায়ের এই কথা শুনে কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে যাওয়ার জেদ চাপে মিন্টুর। তারপরেই জোর কদমে শুরু করেন প্রস্তুতি। ইউটিউবে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও দেখার পাশাপাশি নিয়মিত খবরের কাগজ পড়তে শুরু করেন তিনি। পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন খবর দেখার প্রতিও তার আগ্রহ দিন দিন বেড়ে চলে। তারপর অবশেষে মোবাইল ঘেটে কৌন বনেগা ক্রোড়পতিতে অ্যাপ্লাই করে তিনি। বিভিন্ন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর অবশেষে নভেম্বর মাসে কেবিসি থেকে ডাক আসে। নভেম্বর মাসের 13 তারিখে মাকে নিয়ে মিন্টু পাড়ি দেয় সুদূর মুম্বাইয়ে। প্রথম দিকে একটু নার্ভাস হলেও হট সিটে বসে তিনি নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখেন। বিগ বির সামনেও থাকেন অবিচল। খেলার মাঝে বিগ বি একটি সোনার মুদ্রা উপহার দেন মিন্টুকে। তাতে বাংলার ছেলে মিন্টু জানান, তার পরিবারের শেষ সোনা কেনা হয়েছিল তার বোনের বিয়ের জন্য। দর্শকদের মধ্যে বসে থাকা মায়ের হাতে এই সোনার মুদ্রাটা তুলে দেয় সে। এছাড়াও তিনি জানান, মাত্র 1 লাখ টাকা জিতলেই বাবার স্মৃতিতে ছাড়িয়ে আনবেন বন্ধক রাখা জমিটিকে। এই সময় মিন্টুকে বাবার জন্য দুঃখ করতে দেখা যায়। তিনি জানান, আজ বাবা থাকলে তাকে নিয়ে গর্ব করত। তারপরের গল্পটা সকলেরই জানা। মোট 13টি প্রশ্নের সাবলীলভাবে উত্তর দিয়ে মিন্টু জিতে নেয় 25 লক্ষ টাকা। এই মিন্টুকে নিয়ে এখন গোটা গ্রাম জুড়ে খুশির আবহ। খুশি গোটা উত্তর দিনাজপুর জেলা সহ গোটা বাংলা। মিন্টুর এই হার না মানা সাফল্য যে প্রত্যেকের কাছে অনুপ্রেরণা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।